হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার ক্লাস করিয়ে আসছি। তো তোমাদের কমেন্টগুলো দেখেছি, তোমরাও চাইছো যাতে ক্লাসগুলো কন্টিনিউ হয়, সেই হিসাবে ক্লাস কন্টিনিউ চলছে। তো তোমাদের কিন্তু ইউনিট ওয়ানের ক্লাস শুরু হয়ে গেছে। এই আমাদের ইউনিট ওয়ানের সিলেবাস তোমরা দেখে নিয়েছো। এই ইউনিট ওয়ান কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুটি স্ট্রিমের জন্যই সেম, যেটা তোমার নাম কি ডেটা স্ট্রাকচার। এই আমাদের প্রথম ভিডিও ডেটা স্ট্রাকচারে ইউনিট ওয়ানের ডে ওয়ান ক্লাস। তো ডে ওয়ান ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম হচ্ছে সিলেবাস থেকে ডেফিনেশন অফ ডেটা স্ট্রাকচার তার টাইপ দেখেছিলাম, ঠিক আছে। আর সেখান থেকে দেখেছিলাম যে কেন ডেটা স্ট্রাকচার প্রয়োজন, ঠিক আছে, কী কী মূল অংশ আছে, কী কী কাজ আছে এগুলো। তো আজকের ক্লাসে আমরা দেখে নেব হচ্ছে এখান থেকে এর প্রকারভেদ দেখব, ঠিক আছে। অ্যারে কি, লিঙ্ক লিস্ট কি, স্ট্যাক কি, কিউ কি, এসব নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসে সম্পূর্ণ কভার না হলেও পরবর্তী ক্লাসে গুহপালের বই হিসাবে চ্যাপ্টার ওয়ানটা কমপ্লিট হয়ে যাবে। আর না হলে আমাদের দেখছি কতখানি ক্লাস মানে কন্টিনিউ, মানে কতখানি চলছে ক্লাসটা, কতক্ষণে ভিডিও হয়। আর তোমাদের হচ্ছে এখানে চ্যাপ্টার ওয়াইজ কোনো আমি ভিডিও বানাচ্ছি না, যেটুকু তোমার সিলেবাস আছে আমি সিলেবাস ওয়াইজ ভিডিও শুরু করছি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, তো আমাদের আজকে আমি তোমাদের যে নোটস থেকে তোমাদের আমি পড়াচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে। এটা আমাদের আগের নোটস ছিল, আগের নোটস থেকে আমাদের এইটুকু ক্লাস হয়ে গেছিলো যে বিভিন্ন ধরনের ডেটার টাইপগুলো কী কী টাইপ ছিল। আমাদের টাইপ ছিল হচ্ছে ক্যারেক্টার ছিল, ফ্লোটিং পয়েন্ট ছিল, ইন্টিজার নাম্বার ছিল, ক্যারেক্টার ছিল, স্ট্রিং ছিল, লজিক্যাল ডেটা ছিল ইত্যাদি। তো আজকে আমরা দেখব প্রথম প্রশ্ন এখান থেকে তোমার টুকে নাও খাতার মধ্যে ভালো করে, ডেটা স্ট্রাকচারের শ্রেণীবিভাগ করো, ঠিক আছে। তো শ্রেণীবিভাগ করো অর্থাৎ হচ্ছে এই স্ট্রাকচারটা কত প্রকার। মূলত ডেটা স্ট্রাকচার আমাদের দু প্রকার, একটা কি লিনিয়ার স্ট্রাকচার, একটা কি নন লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার নন লিনিয়ার কি আমি আসছি পরে। এবার লিনিয়ার আবার ক প্রকার, চার প্রকার, অ্যারে, স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্ট। কী কী বললাম, অ্যারে, স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্ট। এদিকে নন লিনিয়ার কয় প্রকার, এটা আবার দু প্রকার, ট্রি এবং গ্রাফ। এই যে আছে ডেটা স্ট্রাকচার, তোমাদের আমি আগের ক্লাসে বলেছিলাম ডেটাকে আমি যেভাবে সাজাবো একটা ডেটাবেসের মধ্যে, ওটা হলো ডেটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হচ্ছে একটা হয় পরপর, এটা লিনিয়ার, আর যেটা হয় এলোমেলো হবে ওটা হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে। কারণ সাজাতে পারো তুমি দুভাবে সাজাতে পারো, একটা পরপর সাজাতে পারো আর একটা ইচ্ছা মতো সাজাতে পারো, যা যেরকম ইচ্ছা। সেই হিসাবে এই স্ট্রাকচারকে দুভাগে ভাগ করা হয়েছে, লিনিয়ার এবং নন লিনিয়ার। লিনিয়ারের মধ্যে কী কী আছে, অ্যারে আছে, স্ট্যাক আছে, কিউ আছে, লিঙ্ক লিস্ট আছে, এসব নিয়ে আসছি আমি, ঠিক আছে। আচ্ছা, প্রথমত তোমার যদি এই গুহপালের বই ফলো করো, তোমার দেখবে যে এইটুকু পার্ট নিয়ে প্রথমে অল্প অল্প কিছু ডেটা দেওয়া আছে। তোমার যদি শর্মাকুণ্ডুর বই ফলো করো, দেখবে যে ওখান থেকে তোমাদের ডিরেক্ট এর সম্বন্ধে অনেক কিছু দেওয়া আছে, স্ট্যাক সম্বন্ধে অনেক কিছু দেওয়া আছে, কিউ সম্বন্ধে দেওয়া আছে, এইভাবে চলছে, ঠিক আছে। তো আমি তোমাকে নোটস দিয়ে পড়াচ্ছি, তোমার এটা ফলো করলেও হবে, ব্যাপার একই। আর অবশ্যই বই পাশে রাখবে, বই ফলো অবশ্যই করবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝো, ভালো করে দেখে নাও। লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝো, ইহার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। কী লিখেছি আমি, যে ডেটা স্ট্রাকচারে ডেটাগুলি একটি ক্রম অনুসারে বা সিকোয়েন্সে সাজানো থাকে, মানে পরপর সাজানো থাকবে, তাকে বলবে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। তোমাদের দেখবো বই থেকে কিন্তু এখানে দেওয়া আছে লিনিয়ার স্ট্রাকচারটা কী, ঠিক আছে, কি এর কী বৈশিষ্ট্য আছে, তোমার বই থেকেও দেখে নিতে পারো, অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। তো যেটা আমি নোটসে করিয়েছি, তাহলে উদাহরণ কী হবে, অ্যারে হবে, স্ট্যাক হবে, কিউ হবে, লিঙ্ক লিস্ট হবে। এই চারটা হচ্ছে উদাহরণ বা টাইপস। ইহার বৈশিষ্ট্য কী হবে, তাহলে লিনিয়ারে পরপর থাকবে। দেখো কী লিখেছি, লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ডেটা উপাদানগুলি একের পর এক ক্রমানুসারে সাজানো থাকে, পরপর সাজানো থাকে, ওকে। বি, লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলি বোঝা ও প্রোগ্রাম বাস্তবায়ন করা তুলনামূলকভাবে সহজ, যেহেতু পরপর থাকে তো এটাকে বোঝা এবং এটাকে প্রোগ্রামে কনভার্ট করা খুবই সহজ। সি নাম্বার, লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলিতে সাধারণত একটি মাত্র লেয়ার থাকে, লেয়ার থাকবে একটাই। দুই নম্বর, এই প্রকার ডেটা স্ট্রাকচারগুলিতে সাধারণত একটি মাত্র স্তর থাকে, ব্যাপার একই হলো, এটা একই স্টেপস। আর ই নাম্বার কি, এই ডেটা স্ট্রাকচারকে যুক্ত প্রথম উপাদানটি প্রথমে অ্যাক্সেস করা হবে এবং শেষ উপাদানটি শেষে অ্যাক্সেস করা হবে, এইভাবে ক্রম মেনটেন করা হয়।
তো যে প্রথমে আসবে তাকে প্রথমে ব্যবহার করা হবে, যে থাকবে শেষে তাকে শেষে ব্যবহার করা হবে, এইভাবে কিন্তু অ্যাক্সেস করা হয়। আশা করি বুঝতে পারলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে, ইহার কতগুলি বৈশিষ্ট্য। তোমার এখান থেকে 3-4টে বৈশিষ্ট্য মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। এবার দেখব পরের প্রশ্ন। যেহেতু লিনিয়ারের মধ্যে আমরা কি দেখছিলাম, অ্যারে। অ্যারে জিনিসটা কি, ইহার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। তো অ্যারে কি দেখো, যদি আমরা অ্যারে এখান থেকে বের করি, এই হচ্ছে আমাদের অ্যারে। অ্যারে আমাদের দেখতে এরকম হয়। মনে করো আমাকে যদি একটা প্রোগ্রামিংয়ের মধ্যে একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়, খুব সহজ, আমি নিলাম নাম্বার 1, দুটো নিতে হয় নাম্বার 2, তিনটে নিতে হয় নাম্বার 3। যদি আমাকে 100খানা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়, তবে আমার প্রোগ্রামে অনেক বেশি কোড লিখতে হবে, তাই না? তো সেই সমস্যা দূর করতে গিয়ে আমাকে কিন্তু আমরা ইউজ করছি অ্যারে। অ্যারেতে কী হচ্ছে, একটা নাম দিয়ে তার মধ্যে আমি যদি দিয়ে দিই 10, বা অ্যারে একটা লেন দেবো 10, 100, 200 যা দেবো, তাহলে কী হবে, একটা ভেরিয়েবলের মধ্যে আমার অসংখ্য ডেটা স্টোর করা যাবে। এটাই হচ্ছে অ্যারে। এটা হলো মোদ্দা কথা, বুঝতে পারলে? তার মানে অনেকগুলো ভেরিয়েবলের ইউজ যাতে আমরা কম করি, সেই হিসাবে কিন্তু আমরা অ্যারেটাকে ইউজ করব। এবার দেখো অ্যারের সংজ্ঞা কী আছে। অ্যারে শব্দের অর্থ হচ্ছে শ্রেণীবদ্ধ সজ্জা, যেটি নির্দিষ্ট সংখ্যক সমজাতীয় ডেটার সংগ্রহ, যেগুলি কম্পিউটারের মেমোরিতে পরপর অবস্থান করে। অ্যারে একটা শ্রেণীবদ্ধ সজ্জা, একটা সেট, যেখানে একই ধরনের ডেটা স্টোর হবে, নাম হলে নাম, নাম্বার হলে নাম্বার, সেম টাইপের ডেটা স্টোর হবে, এবং যেগুলো কম্পিউটার মেমোরিতে পরপর সাজানো থাকবে। এটা অ্যারে, বুঝে গেলে? উদাহরণ কি আছে? উদাহরণ কি, কোনো কোম্পানি কর্মচারীদের নামের লিস্ট, ক্লাসের ছাত্রছাত্রীদের নাম, প্রাপ্ত নম্বরের লিস্ট, কাস্টমারদের নাম, মোবাইল নম্বরের লিস্ট ইত্যাদি হচ্ছে অ্যারে উদাহরণ। আচ্ছা, এবার দেখে নিই আমরা অ্যারে কী কী বৈশিষ্ট্য আছে। অবশ্যই অ্যারে বৈশিষ্ট্য কী কী আছে দেখে নিই আমরা। ইহা হলো একই ধরনের ডেটা সংগ্রহ, এটাকে বৈশিষ্ট্য, মানে অন্য ধরনের ডেটা থাকবে না, নামের মধ্যে অনলি নাম থাকবে, নাম্বার ঢুকবে না। 2 নাম্বার, ইহা হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচার, অবশ্যই লিনিয়ার, যা কম্পিউটার মেমোরিতে পরপর অবস্থান করে। 3 নাম্বার, ইহা হলো স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার, অর্থাৎ অ্যারে ঘোষণা করার সময় ইহা সাইজ ফিক্স করা হয়। আমি যদি নিয়ে নিই এ অফ, এখানে নিয়ে নিলাম 10, এটাই হচ্ছে প্রথমেই ফিক্স করতে হবে, পরে কিন্তু চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে স্ট্যাটিক, প্রথমে ফিক্স করে দিতে হবে কতটা তুমি অ্যারের সাইজ নেবে। এই 3টা হচ্ছে বৈশিষ্ট্য, হয়ে গেল। এবার অ্যারে আবার 2 রকমের আছে। লিনিয়ার অ্যারে কি, ঠিক আছে? মোদ্দা কথা, মানে অ্যারে মেনলি 3 প্রকার: 1D অ্যারে, 2D অ্যারে, 3D অ্যারে। অ্যারে নিয়ে পরবর্তী আলোচনা হবে, আরও বেশি করে আলোচনা হবে। তো আবার একটু জেনে রাখো লিনিয়ার অ্যারে কি। এক জাতীয় সসীম এন সংখ্যক ডেটা উপাদানের সমষ্টি বা তালিকাকে বলা হয় লিনিয়ার অ্যারে, ঠিক আছে? যেখানে এন সংখ্যক ডেটাকে সাজানো থাকবে, লিনিয়ার অ্যারে। এবার পরের প্রশ্ন, অ্যারে ব্যবহারে কী সুবিধা আছে, অ্যারে আমি কেন ইউজ করতে পারি? ডেটাগুলি যাতে তাড়াতাড়ি ব্যবহার করা যায়, ওই জন্য অ্যারে ইউজ করবো। একসঙ্গে একাধিক মান সঞ্চয় করা যায়, যেটা আমি প্রথমেই বললাম, যাতে আমি একটা ডেটার মানে একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক মান সঞ্চয় করতে পারবো, ওই জন্য আমি অ্যারেকে ইউজ করবো। আর যাতে আমি ডেটাকে তাড়াতাড়ি ইউজ করতে পারি, ওই জন্য আমি অ্যারে ইউজ করবো। এটা অ্যারের ব্যবহার। আচ্ছা, এবার অ্যারের কিছু অসুবিধাও আছে, সুবিধা থাকলে অসুবিধাও থাকবে। অসুবিধা কী আছে দেখে না। যেহেতু অ্যারে তৈরির সময় নির্দিষ্ট সাইজ বলে দিতে হয়, তাই রান টাইমে সাইজ কমানো বাড়ানো যায় না। যেটা আমি এখানে দেখেছিলাম, অ্যারে হচ্ছে স্ট্যাটিক, এর সাইজ ফিক্স করা হয় যখন প্রোগ্রাম শুরু হবে, তাই যখন প্রোগ্রাম রান করবো তখন কিন্তু এর সাইজ চেঞ্জ করা যাবে না। আরেকটা অসুবিধা কী আছে, অ্যারেতে কোনো নির্দিষ্ট পজিশনে ডেটা যোগ করা বা ডিলিট করা খুব কঠিন ব্যাপার। এখানে পরপর ডেটাকে আমাকে ঢোকাতে হবে, মাঝখানে ডেটা ঢোকানো যাবে না, এটা হলো অসুবিধা। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু 10খানা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয়ে গেল। তো স্টুডেন্ট, তোমরা কিন্তু ভিডিওগুলো ভিউ করছো, তো কমেন্ট প্রত্যেকে করো, যার যেরকম কমেন্ট প্রয়োজন অবশ্যই করো, কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। যেহেতু দেখো, তোমরা তো বুঝতেই পারছো, যেটুকু আমরা ব্যাচে পড়াচ্ছি সেই হিসেবে কিন্তু নোটস তোমাদের শেয়ার করা হচ্ছে। তো আমি অন্তত শেয়ার করে দিই তোমাদের জন্যই। তো যারা টিউশন নিতে পারছো না বা পড়াশোনায় অনেক অসুবিধা আছে, তারা কিন্তু ইউটিউব থেকে পড়তে পারছো। তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট তোমরা অবশ্যই করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আচ্ছা, আর যারা এখনও অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা নতুন নতুন ভাই বোনদের, দিদিদের কাছে এটা শেয়ার করে দিও, কারণ এখানে কিন্তু বর্তমানে দেখো আমাদের চ্যানেলে কিন্তু যারা 2025 এইচএস দেবে, তোমাদের দাদারা প্রত্যেকে কিন্তু ওদের সম্পূর্ণ সিলেবাসে পুরো ভিডিও দেওয়া আছে। তোমরা যদি ওদের ভিডিও কমেন্টগুলো দেখো, তোমরা বুঝে যাবে যে ওরা কতখানি কিন্তু আমাদের চ্যানেল থেকে উপকৃত হচ্ছে। তো তোমরাও আশা করি
সাহায্য করবে। আচ্ছা, এবার দেখো মাত্রা বা ডাইমেনশনের উপর ভিত্তি করে অ্যারেকে কভাগে ভাগ করা হয় কি কি। ঠিক আছে, যদি এটা আমাদের গৃহপালের বইতে পরের চ্যাপ্টারে আছে, তো আমি এখানে একটু লিখে দিয়েছিলাম, তোমরা একবার লিখে নাও, কাজে একবারে হয়ে যাবে। তো অ্যারেকে 3 ভাগে ভাগ করা হয়: একমাত্রিক বা 1 ডাইমেনশন অ্যারে বা 1D অ্যারে, দ্বিমাত্রিক অ্যারে বা 2 ডাইমেনশন অ্যারে বা 2D অ্যারে, বহুমাত্রিক বা মাল্টি ডাইমেনশন অ্যারে বা MD অ্যারে। 1D, 2D এবং MD। 1D ফর একমাত্রিক, দ্বিমাত্রিক এবং মাল্টি ডাইমেনশন অ্যারে। ওকে, এবার দেখব অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। কীভাবে ডিক্লেয়ার করতে হয়? 1D অ্যারে ডিক্লেয়ার করতে হয়। অ্যারে নেম হবে এখানে একটা, তার সাইজ দেবে, 1D অ্যারে। ঠিক আছে, 2D অ্যারে কী হবে? অ্যারে নেম দিবে, যা নাম দেওয়ার দিবে, রোজ আর কলাম, এইভাবে তোমাকে ডিক্লেয়ার করতে হবে। রোজ কলাম বলতে দেখো একটা অ্যারেতে কী হবে, এরকম একটা লম্বা বক্স হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1D অ্যারে, দেখতে এরকম হয়। আর 2Dতে কী হবে, নিশ্চয়ই এখানে আমার কটা রো কটা কলাম হবে আমাকে এটা আগে ডিক্লেয়ার করতে হবে। 3টা রো হলো, কলাম হলো 1 2 3 4 5, এভাবে ডিক্লেয়ার করতে হবে। ওকে, আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে অ্যারে নেম হবে 2 রোজ আর কলাম। এটা হলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করা সিনট্যাক্স, কী করে ডিক্লেয়ার করবে এটুকু তোমার লিখে নিতে পারো। অ্যারে নেম, সাইজ, অ্যারে নেম, রোজ কলাম, আর অ্যারে নেম কী আছে, 2 রোজ আর কলামস। ওকে, এবার অ্যারেতে আমরা ব্যবহৃত 2টি অপারেশনের নাম লেখো। অ্যারেতে কোন কোন অপারেশন ইউজ করা হয়? একটা সার্চিং, একটা শর্টিং। ঠিক আছে, আমি অ্যারেতে শর্টিং বলতে মনে করো আমি অ্যারের মধ্যে ডেটা স্টোর করেছি 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমি যদি খুঁজি 5 কি এই অ্যারের মধ্যে আছে, তাহলে আমি সার্চ করছি। 7 কি অ্যারের মধ্যে আছে, আমি সার্চ করছি। এবার কি বলছে? শর্টিং। শর্টিং মানে কি, তুমি 1 থেকে 10 পর সাজাও, 10 থেকে এক উল্টো করে সাজাও, মানে শর্টিং তুমি করতে পারছো। বা যদি কোনো নাম তুমি এন্ট্রি করো, ABCD হিসাবে সাজাতে পারো, তারপর Z থেকে A হিসাবে সাজাতে পারো, এটা শর্টিং করতে পারবে। এবার কি অ্যারেতে বেস অ্যাড্রেস বলতে কী বোঝো? মানে বেস অ্যাড্রেস বলতে কী বোঝো? অ্যারের প্রথম এলিমেন্টের মেমোরি অ্যাড্রেসকে বলা হয় বেস অ্যাড্রেস। এর মানে কি? তো এই একটা অ্যারে আমার এখানে উদাহরণ দেওয়া আছে, আমি তোমাকে বই থেকে দেখাচ্ছি, বুঝতে পারবে। এটা আমার অ্যারে দেওয়া আছে, এখানে দেখো এই যে পজিশনগুলো আছে না, 11 12 13, 11 আছে 0 পজিশানে, 12 আছে 1 পজিশানে। এই যে প্রথম যে বেস অ্যাড্রেসটা আছে, পজিশনটা বলা হয় বেস অ্যাড্রেস, মানে 0টা হচ্ছে বেস অ্যাড্রেস। ওকে, লিনিয়ার অ্যারের ক্ষেত্রে এলবি আর ইউবি বলতে কী বোঝো? লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড। দেখো এখানে ইউবি হচ্ছে সর্বোচ্চ মান, আপার বাউন্ড, এবং এলবি হচ্ছে কি সর্বনিম্ন মান বা লোয়ার বাউন্ড। আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড, তাহলে এখানে আপার বাউন্ড কোনটা 15 আর লোয়ার বাউন্ড কোনটা 11। লিনিয়ার অ্যারের ক্ষেত্রে লেন্থ কী করে বের করবো? দেখো আমার যে এই অ্যারেটা আছে, আমি এর লেন্থ কী করে বের করতে পারি? এর সূত্র কী আছে? লেন্থ সমান আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড, তাহলে কি হচ্ছে 15 মাইনাস 11 কত হচ্ছে আমাদের? 4 হচ্ছে প্লাস 1, তাহলে কি হয়ে গেল 5। তাহলে লেন্থ কত? 5। যেমন দেখা যাচ্ছে 0 মানে 1 2 3 4 5, এটা কিন্তু আমাদের অ্যারের লেন্থ। ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার তাহলে আমরা দেখে নিই, তাহলে আমাদের অ্যারে হয়ে গেল ভালো মতোই মনে হচ্ছে। এবার দেখবো আমরা স্ট্যাক। অ্যারে হয়ে গেল, 1D 2D হয়ে গেল। এবার দেখবো স্ট্যাক। স্ট্যাক জিনিসটা কি, পরে আরও ডিটেলসে আসবে। স্ট্যাক আপাতত হালকা জেনে নাও স্ট্যাক কি। স্ট্যাকের ব্যাপারটা বোঝার আগে একবার তোকে একটা উদাহরণ দেখে দিই। স্ট্যাক, এই হলো স্ট্যাক। স্ট্যাকে কী হচ্ছে, মনে করো তুমি বইপত্র রাখছো, বাংলার বই, ইংলিশের বই, ম্যাথের বই, কম্পিউটার সায়েন্সের বই পরপর রাখছো, স্ট্যাক হচ্ছে। ঠিক আছে, অথবা কি তোমার পড়া তোমার জমে যাচ্ছে, তোমাকে ডেলি ভিডিও দেওয়া হচ্ছে, তুমি পড়া পড়ছো না, তাহলে কি পড়াটা তোমার জমে যাচ্ছে। তো মনে করো যারা হয়তো ইউনিট 1-এর ক্লাস দেখোনি, ডে 1টা, তারপরে জমে গেল, আজকে আবার নতুন ভিডিও চলে এসছে, না করলে না লিখলে এটাও জমে গেল, স্ট্যাক হচ্ছে। স্ট্যাকের অর্থ হচ্ছে ডেটাগুলো হচ্ছে পরপর ঢুকে যাচ্ছে। স্ট্যাকের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যখন আমি যে স্ট্যাকের মধ্যে ডেটাকে প্রবেশ করাবো, যে ডেটা তাকে প্রথমে ঢুকলো, এ কিন্তু আমার ফার্স্টে ঢুকেছে, তো একে কিন্তু আমি ফার্স্টে ইউজ করতে পারবো না। ঠিক আছে, একইভাবে যে ডেটা লাস্টে আসবে তাকে কিন্তু আমি লাস্টে মানে তাকেই ফার্স্টে ইউজ করবো। মনে করো তোমার বাড়িতে তুমি এক ঠেলা বা এক ট্রাক ইট নিয়েছো, ইটের মধ্যে যেই ইটটা প্রথমে নামালো, তুমি কি ওই ইটটাকে ইউজ করতে পারবে? নিশ্চয়ই পারবে না। যেই ইটটা সবার লাস্ট নামিয়েছে, মিস্ত্রি কিন্তু প্রথমে ওই ইটটাকে ইউজ করবে। তো এটা হচ্ছে একটা স্ট্যাকের বাস্তব উদাহরণ। এবার দেখে নাও নোটসের মধ্যে স্ট্যাক কি। স্ট্যাক হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি। ওকে, যেখানে সব শেষে সংরক্ষিত ডেটা কি, যেটা শেষে হবে, সব শেষের
সংরক্ষিত ডেটাটি প্রথমে ব্যবহার করতে হয়। এই পদ্ধতিকে বলা হয় কি লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো। তার মানে এটা স্ট্যাকে কী হচ্ছে, যেটা আমার লাস্টে ঢুকলো ওটা কিন্তু আমি ফার্স্টে ইউজ করছি, এই জন্য স্ট্যাককে বলা হয় লিফো। অথবা এর আরেকটা নাম আছে ফিলো, মানে যেটা যে ফার্স্টে ঢুকলো লাস্টে বেরোচ্ছে তাকে বলা হয় ফিলো, ফার্স্ট ইন লাস্ট আউট। তো প্রশ্ন লেখানোই আছে স্ট্যাক ডেটা স্ট্রাকচারকে লিফো কেন বলা হয়, লাস্ট ইন ফার্স্ট আউট কেন বলা হয়? স্ট্যাকের মধ্যে যে ডেটাটি প্রথমে ঢোকে সেটি শেষে ব্যবহার করতে হয়, এবং যেটি শেষে ঢোকে তাকে প্রথমে ব্যবহার করতে হয়, তাই লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো। ইহাকে আবার ফিলো বলা যায়, ফার্স্ট ইন লাস্ট আউটও বলা যায়। ওকে, এবার স্ট্যাকের ক্ষেত্রে টপ পুশ পপ বলতে কী বোঝো? টপ পুশ পপ কী বলছে? স্ট্যাকের মধ্যে সবার প্রথমে লেখাকে বলা হয় টপ, যেটা আমার ওপরে আছে বলা হয় টপ, ঠিক আছে? স্ট্যাকে যখন আমি কোনো ডেটাকে প্রবেশ করাবো তাকে বলা হবে পুশ, যখন স্ট্যাক থেকে আমি কিছু বের করে নেবো তাকে বলা হবে কি পপ। বুঝতে পারলে? তাহলে কী আছে নোটসের মধ্যে? স্ট্যাকের মধ্যে ডেটা ঢোকানোকে বলা হয় ফার্স্ট ডেটাকে বলা হয় টপ, স্ট্যাকের মধ্যে ডেটা রাখাকে বলা হয় পুশ, স্ট্যাকের থেকে ডেটাকে যখন বের করা হয় তাকে বলা হচ্ছে কি পপ। বুঝতে পেরেছ? এটি হলো স্ট্যাকের মধ্যে পুশ পপ আর টপ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের স্ট্যাক মোটামুটি হয়ে গেল। এবার আমরা দেখে নেবো কিউই বলতে কী বোঝো। আচ্ছা, দেখে নাও কিউই। আশা করছি এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। কিউই বলতে কী বুঝি আমরা দেখে নাও। কিউই হলো স্ট্যাকের মতো ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি। কিউই, মনে করো তোমরা একটা লাইনে দাঁড়িয়ে আছো, মার্কশিট নেবে, তো যে মেয়েটি বা ছেলেটি আগে আসবে সে আগে নেবে, যে পরে আসবে সে পরে নেবে। তো স্ট্যাকের উল্টো হচ্ছে কিউই, ফার্স্টে আসতে ফার্স্টে পাবে। তোমরা যদি একটা উদাহরণ দেখে নাও এই উদাহরণটা, সবাই দেখা দাঁড়িয়ে আছে, কিউই মানে পরপর দাঁড়িয়ে আছে, তো এখানে যে ফার্স্টে আসবে সে কিন্তু ফার্স্টে অ্যাক্সেস করতে পারবে, আর যে লাস্টে আসবে সে লাস্টে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তাহলে কিউই। তো কিউইর সংজ্ঞা কী আছে? কিউ হলো স্ট্যাকের মতো ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি, ওকে, এবং এক ধরনের লিনিয়ার একমাত্রিক ডেটা স্ট্রাকচার। কিউ এর সংজ্ঞা হলো কিউ হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডেটা সংরক্ষণের একটি পদ্ধতি, যেখানে সর্বপ্রথম সংরক্ষিত ডেটাটি সবার আগে ব্যবহার করতে হয়, যেটা সবার আগে ঢুকলো তাকে সবার আগে ইউজ করতে হবে। এই জন্য কিউকে বলা হয় কি ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। দেখো কিউয়ের ডেটা স্ট্রাকচারকে কেন ফিফো বলা হয়, কি বলছে? যেহেতু কিউয়ের মধ্যে প্রথম ডেটা সবার প্রথমে ব্যবহার করতে হয় এবং শেষের ডেটা সবার শেষে ইউজ করতে হয়, তাই একে ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। এবং যেহেতু শেষের ডেটা লাস্টে ইউজ করতে হয় তাই একে আবার লিলো বলা হয়, লিলো, লাস্ট ইন লাস্ট আউটও বলা যেতে পারে। বুঝতে পারলে? স্ট্যাক হচ্ছে আমাদের লিফো আর হচ্ছে কিউ হচ্ছে আমাদের ফিফো। ব্যাপারটা ভালো মতো বুঝে নাও, ঠিক আছে? লাস্ট ইন ফার্স্ট আউট আর ফার্স্ট ইন মানে ফার্স্ট আউট। আচ্ছা, এবার দেখো কিউতে টেল ও হেড বলতে কী বোঝো। যেমন দেখো এই যে আমার লাইনটা আছে কিউ, এটা আমার হেড, এটা আমার টেল। তার মানে কিউতে আমাকে যেখান দিয়ে কিউতে যে অংশ দিয়ে ডেটাকে প্রবেশ করানো হয় তাকে বলা হয় টেল, যেখানে ডেটা ঢুকছে এটা হলো টেল, ঠিক আছে? আর যেখানে ডেটা বেরিয়ে যাচ্ছে তাকে কী বলবে? হেড। তাই লিখিয়েছি কিউতে যে অংশ দিয়ে ডেটাকে প্রবেশ করা হয় তাকে বলা হবে টেল, এবং যে অংশ দিয়ে ডেটাকে বের করা হয় তাকে বলা হবে কি হেড। বুঝতে পেরেছ? এই হলো আমাদের কিউতে টেল এবং হেডের সংজ্ঞা। ও তোমরা অনেকেই বলছো স্যার HTML এক্সারসাইজটা কমপ্লিট করে দিন। ঠিক আছে, দেবো, তোমাদের মতোই দেবো, কিন্তু যখন HTML পড়াচ্ছিলাম তখন কিন্তু কারোর কোনো কমেন্টস পাইনি স্যার HTMLটা আমাদের প্রয়োজন, তো সেই হিসেবে কিন্তু HTMLটা স্টপ করে দিয়েছি। তোমরা নিজেরাও জানো না তোমাদের কী কী প্রয়োজন কী কী প্রয়োজন নেই, তাই অবশ্যই যদি মনে হয় ভিডিওগুলো ফলো করছো ভালো করে, ঠিকমতো ফলো করো, বই দেখো, কী কী প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের উপরে কিন্তু ভিডিওগুলো আসবে, তাই আমি বারবার বলছি, ঠিক আছে? আচ্ছা, লিঙ্ক লিস্ট কী? তাহলে আমাদের কিন্তু 3টা হয়ে গেল। আজকে আমরা দেখে নেবো লিঙ্ক লিস্ট কী। আচ্ছা, আমাদের কিন্তু 20 মিনিটের ক্লাস হয়ে গেছে, তো আশা করি আজকের ক্লাসটা এখানে স্টপ করে দিচ্ছি। আর বেশি কিছু বাকি নেই, লিঙ্ক লিস্ট আছে, তারপরে আমরা দেখে নেবো হচ্ছে যেটা বাকি আছে আমাদের ট্রি আর গ্রাফ। তো ক্লাসটা এখানে শেষ করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই চ্যানেলের পাশে থেকো, কোন কোন ভিডিও দরকার অবশ্যই জানিও। বাই।